वारणस्यां भैरवदेव संसारभयनाशनम् अनेकजन्म कृतं पापं दर्शनेन विनश्यति। অনুষ্ঠানের শুরুতেই প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, যিনি আমাকে জ্যোতিষ এবং তন্ত্রটা হাতে করে শিখিয়েছেন। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার জগৎ জননী মা তারাকে, এবং প্রত্যেক দর্শক বন্ধুদেরকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের পথের দিশা জ্যোতিষ সংক্রান্ত লাইভ অনুষ্ঠান শুরু করছি। দর্শক বন্ধু, আমি পাবেল শাস্ত্রী নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজনে পড়ে না, কারণ দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে আমাকে বিভিন্ন টিভি চ্যানেলে আমার অনুষ্ঠান আপনারা দেখে আসছেন এবং নিজের কানে শুনে আসছেন। আজকে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি টিভির মাধ্যমে আপনাদের বাড়িতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা তারার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক। আজ লাইভ অনুষ্ঠান, ফোন করুন, ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ফোন করতে থাকুন। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের উদ্দেশ্যে বিশেষ টোটকা, গাছ গাছরায় রোগ মুক্তি। গাছ গাছরায় রোগ মুক্তি আমরা প্রত্যেককেই জানি, প্রাচীন যুগ থেকে আমাদের গাছ গাছরার অবদান কিন্তু অপরিসীম। আমরা জানি গাছ গাছরা দ্বারা কিন্তু ওষুধ তৈরি হয়, রোগ ব্যাধি সারানো হয়, এবং তন্ত্র ক্রিয়ায় হোম যাগ যজ্ঞে অনেক রকম গাছ কিন্তু ব্যবহার করা হয়। যেমন শত্রু দমনের ক্ষেত্রে গাছ গাছরা ব্যবহার করা হয়, বশীকরণের ক্ষেত্রে, আকর্ষণ ক্রিয়ার ক্ষেত্রে গাছ গাছরা ব্যবহার করা হয়। এরকম অনেক ক্রিয়ায় কিন্তু গাছ গাছরা ব্যবহার করা হয়, এবং রোগ ব্যাধি সারাতেও কিন্তু গাছের পাতা, গাছ গাছরা কিন্তু ব্যবহার করা হয়। আপনাদের টোটকা দিচ্ছি, টোটকাটি মন দিয়ে শুনুন। কারণ বর্তমানে অনেক মানুষের মধ্যেই দেখা গেছে কিডনিতে পাথর হয়। কিডনিতে পাথর হয়। এই কিডনির পাথর কিভাবে সারাবেন মন দিয়ে শুনুন। প্রতিদিন সকালে, সপ্তাহে 3 দিন গ্রাম অঞ্চলে পাওয়া যায়, এবং কিছু শহর অঞ্চলেও যদি জঙ্গল থাকে, এই জঙ্গলে গাছগুলো হয়ে থাকে। গাছটার নাম হচ্ছে তেলাকচু গাছ। তেলাকচু গাছ। এই তেলাকচুর পাতা সপ্তাহে 3 দিন 2 চামচ রস করে 2 চামচ খালি পেটে খেয়ে নেবেন। সপ্তাহে 3 দিন এইভাবে 3 থেকে 4 মাস খাবেন। দেখবেন আপনার কিডনির পাথরটা আস্তে আস্তে গলে যাবে। আর যে সকল বাচ্চারা বিছানায় অনেক সময় প্রস্রাব করে, বিছানায় খাটে, তাদেরকেও সকালবেলায় সপ্তাহে 3 থেকে 4 দিন, সকালবেলায় 3 থেকে 4 দিন 2 চামচ করে খাওয়াবেন, সঙ্গে 1 চামচ কিংবা হাফ চামচ চিনি খাওয়াবেন। দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করা কিন্তু বন্ধ করে দিয়েছে। দারুণ টোটকা, দারুণ রেজাল্ট করুন, দারুণ রেজাল্ট পাবেন। আরেকটা টোটকা দিয়ে দিচ্ছি, কারণ গ্রাম অঞ্চলে দেখা যায়, আজকাল শহর অঞ্চলেও দেখা গেছে, প্রচুর মানুষকে শত্রুপক্ষ, মানে আপনার যারা শত্রু, তন্ত্র ক্রিয়া করে আপনাকে বান মারছে, ক্ষতি করার চেষ্টা করছে, কবিরাজি করছে। তার ফলস্বরূপ আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, শারীরিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, নাম যশ কমে যাচ্ছে। তাহলে কিভাবে এই বানের হাত থেকে বাঁচবেন, কিভাবে এই ক্ষতির হাত থেকে বাঁচবেন, চলুন মন দিয়ে শোনা যাক। ছোট্ট টোটকা কিন্তু দারুণ উপকার, দারুণ উপকার, দারুণ উপকার। গ্রাম অঞ্চলে এই গাছগুলো দেখা যায়, আকড়া গাছ। অনেক সময় ছোটবেলায় বাচ্চারা কিন্তু এই আকড়া ফল তুলে এনে অনেক সময় অনেকের মাথায় লাগিয়ে দেয়, চুলে ঠিক ধরে নেয়। সবুজ জাতীয় ফল, সবুজ ফল, আকড়া ফল, গায়ে কাটা 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 হয়, ছোট আকড়া গাছের ফল। সেই আকড়া গাছের শেকড়, সেই আকড়া গাছের শেকড়কে তুলে নিয়ে সাদা সুতো দিয়ে যদি কোমরে ধারণ করা যায়, তাহলে কিন্তু এই বানের হাত থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। যাই হোক, আজ লাইভ অনুষ্ঠান, ফোন করুন বলতে বলতে প্রথম এক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন?
ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাই। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। সত্যি নমস্কার, আমার ডেট অফ বার্থ 1982। 1982। হুম। তারিখ এবং মাস বলুন, কত তারিখ? ওটা 03 08। 08 আগস্ট মাস। আগস্ট মাসের 3 তারিখ 1982 সাল। জন্ম সময় বলুন। রবিবার সকাল 4:30, 4:20। বিকেল 4:20। না, সকাল 4:20। সকাল 4:20, ভোর 4:20। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? দেখা হয় সত্যি। আচ্ছা, এখন তো আমি আমতলাতে কিন্তু চেম্বার করছি এখন থেকে। প্রতি বৃহস্পতিবার আচ্ছা, আচ্ছা। আপনারা সবাই আমতলাতে পেয়ে যাবেন। আপনার রাশি হচ্ছে ধনু রাশি, কর্কট লগ্ন। পাচ্ছি না। হ্যাঁ, চেষ্টা করছি আমি আমতলা যাবো বলে, আমি পাচ্ছিলাম না, লাইনে পাচ্ছিলাম না আপনাদের। আপনার রাশি হচ্ছে ধনু রাশি, কর্কট লগ্ন। আচ্ছা। আর বাংলা শ্রাবণ মাসে জন্ম। আপনার কুণ্ডলিতে যেটা দেখা যাচ্ছে, কুণ্ডলিতে আপনার কিন্তু হওয়া কাজে বাধাবিঘ্ন তৈরি হচ্ছে। আপনার বড় বড় কাজ চলে আসে, কিন্তু আপনি ঠিকমতো ধরতে পারছেন না। আপনি অনেক ডিসিশন নিচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো ডিসিশন সিদ্ধান্তে কাজে দিচ্ছে না, সেখান থেকে আপনি লাভবান হচ্ছেন না। হওয়া কাজগুলো বাধাবিঘ্ন তৈরি হচ্ছে, তীরে এসে মানে তড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা। এবং বর্তমানে আপনার মানসিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। বিভিন্ন ব্যাপার নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, এবং ফ্যামিলিগত সমস্যা আছে, বাড়িতে বাস্তু সমস্যা, বাড়িতে নিয়মিত ঝগড়া অশান্তি লেগেই থাকে, বাড়ির পাশেই শত্রু। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো মিলছে না মেলেনি? একদম মিলেছে, একদম মিলেছে। বাড়িতে অশান্তি হয় তো? হ্যাঁ। হওয়া কাজে বাধা হচ্ছে তো? অনেক বাধা হচ্ছে, যে কাজে হাত দিচ্ছি সোনা কাজ নোয়া হয়ে যাচ্ছে। বর্তমানে আপনি বিভিন্ন ব্যাপার নিয়ে মানসিক টেনশনের মধ্যে আছেন তো? হ্যাঁ সত্যি, একদম খুব চিন্তা, মানে রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। একদম, সেটা তো দেখতেই পাচ্ছি কুণ্ডলিতে। আরেকটা কথা বলে দিই, হ্যাঁ। কোমর থেকে পায়ে কিন্তু সমস্যা আছে, কারণ শনির স্থান ভালো নেই, শনি নেগেটিভ অবস্থায় বসে আছে। কোমর থেকে পায়ে কিন্তু সমস্যা আছে। শাস্ত্রবাবু, এর একটা সমাধান চাইছি শাস্ত্রবাবু। হ্যাঁ, আছে তো? হ্যাঁ, একদম মানে একটা সমাধান চাইছি শাস্ত্রবাবু, কি করতে হবে আমার জন্য? হ্যাঁ, কবে আসলে ভালো হবে বলুন? সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। ডায়মন্ড হারবারে থাকো বললে তো তুমি? হ্যাঁ। ডায়মন্ড হারবার থেকে আমতলায় চলে আসবে। আমি এখন থেকে প্রতি বৃহস্পতিবার আমতলায় চেম্বার করি। আমতলাতে চলে আসবে। নিচের স্কলে দুটো বুকিং নাম্বার দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করো, আমার স্টাফদের সাথে কথা বলে চলে এসো আমতলা চেম্বারে। যে কথাগুলো বলে দিলাম, বলে দিলাম, আশা করছি প্রত্যেকটা কথা 100% মিলে গেছে। হ্যাঁ একদম। তাহলে মনে হয় তোমার বাড়িতে গেছিলাম, নাহলে বললাম কি করে? না, এরকম ব্যাপার না। আমি অনেকদিন থেকে আপনার প্রোগ্রাম দেখি, আর 2-3 বছরও দেখি, হয়তো জানি না কেন হয় না সময় আমার, তাই এমন সময় লাইনেও পাই না, কিন্তু আজকে পেয়েছি, ভাগ্য আমার হয়তো। তো যাই হোক, একটা ব্যবস্থা করে দিন। যাই হোক, কি বলবো আর। ঠিক আছে, তাহলে সঙ্গে করে বাড়ির মাটিটা নিয়ে আসবে, যে কোনো জায়গা থেকে একটুখানি মাটি তুলে নিয়ে চলে আসবে, ঠিক আছে? বৃহস্পতিবার দিন আমতলাতে এসো, সাক্ষাতে কথা হবে, এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে তুমি মুক্তি পাবে, কিভাবে বের হওয়া যায়, আমি তার পথ নিশ্চয়ই দেখিয়ে দেবো। যখন এতগুলো কথা বলে দিতে পেরেছি, বাদ বাকি সমাধানের রাস্তাটাও আমি দেখিয়ে দিতে পারবো। বিশ্বাস ভরসা তুমি রাখতে পারো আমার উপরে, ঠিক আছে? ভালো থেকো। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ দর্শক বন্ধু, পাবেল শাস্ত্রীর কাছে ডেট অফ বার্থ, জন্ম সময় দেওয়া মানে মিলতেই হবে, কারণ পাবেল শাস্ত্রী জ্যোতিষটা 2 লাইন হলেও জানে, যেটুকু জানে সঠিক জানে। আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে এর প্রমাণ কিন্তু পেয়ে থাকেন। আর যারা চেম্বারে আসেন, তারা তো নিজের চোখে তারা দেখে যান এবং নিজের কানে তারা শুনে যান।
কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু আমাকে অলরেডি বিশ্বাস করা শুরু করে দিয়েছে। কারণ আমার কাজ, আমার প্রতিকার রেমেডি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, মানুষ উপকার পাচ্ছে। তাই বলছি আপনারাও আসুন, আপনাদের মাধ্যমে প্রতিকার দিয়ে আরও 5 জন মানুষকে আমার চেম্বারে আনতে চাই, যাতে আমার এই উপকার সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে, মানুষ যাতে উপকার পায়। এটা ভাববেন না আমি কোনো ভগবান ঈশ্বর নই, আমি কোনো মহাপুরুষ নই, আমি একজন জ্যোতিষতান্ত্রিক মাত্র। জ্যোতিষতন্ত্রটা করে থাকি, সেই ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি জ্যোতিষ চর্চায় হাতে করি। মা তারার আশীর্বাদে, গুরুর কৃপায় যেটুকু বিদ্যা গুরুর কাছ থেকে অর্জন করেছি সেটুকু কাজে লাগিয়ে, আপনাদের মধ্যে কাজে লাগিয়ে আপনারা যথেষ্ট উপকার পাচ্ছেন। আপনারাই বলছেন, হ্যাঁ আপনারাই রেসপন্স করছেন, না শাস্ত্রীজি কাজ হচ্ছে। যাই হোক, যারা আসতে চাইছেন, যারা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছেন, যারা সমস্যার সমাধান করতে চাইছেন, একটাই নাম্বার, একটাই জায়গা, একটাই পথ, দক্ষিণেশ্বর, মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার আমতলাতে। যারা নেশাগ্রস্ত ব্যক্তি, প্রতিনিয়ত মদ্যপান করছে, প্রতিদিন মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কিছুতেই তাকে ছাড়াতে পারছেন না। অনেক জায়গায় গেছেন, টিভি মিডিয়া হোর্ডিং দেখে গেছেন, হ্যান্ডবিল দেখে গেছেন, কোনো জায়গায় গিয়ে কাজ হয়নি। একবার আসুন, সেই ব্যক্তি সারা জীবনের জন্য নেশা ছেড়ে দেবে, মাত্র 2500 টাকার বিনিময়ে এবং 7 থেকে 10 দিনের মধ্যে, এবং 401 টাকা দক্ষিণা আছে, সম্পূর্ণ গোপনীয়তার সাথে। আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, সারা জীবন আমাকে মনে রাখতে হবে যে প্রতিকার আমি দিয়ে দেবো। যে আজকে লাইভ অনুষ্ঠান বলতে বলতে আরেক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? আমি কাকদ্বীপ থেকে বলছি। কোথা থেকে? কাকদ্বীপের সামনে থেকে, ডায়মন্ড হাবড়ার ওখান থেকে বলছি। ও, ডায়মন্ড হারবার থেকে বলছেন। কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 5 হ্যাঁ, 5 5 5 5 7 না 8 বললেন? 5 5 7। হ্যাঁ, 5 7 1997। 1997। জন্ম সময় কি আছে? 10টা 12 সকাল। সকাল 10টা 12। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না না, মাঝে মাঝেই দেখা হয়, কিন্তু ফোন করার চেষ্টা করি, সময় সাপেক্ষে করে উঠতে পারি না। আজকে আপনার অনুষ্ঠান দেখছি, ভীষণ ভালো লাগছে, তাই আপনার অনুষ্ঠানে আমি ফোন করলাম। আপনার সাথে কথা বলে ভীষণ ভালোও লাগছে। যাক, আমার আজ লাইভ অনুষ্ঠান ইতিমধ্যে কয়েক হাজার হাজার দর্শক বন্ধু আমার টিভি প্রোগ্রাম দেখছেন, তার মধ্যে তুমি লাইন পেয়েছো। যাক, দেখা যাক কি বলে দেওয়া যায়। ছেলে তো এটা? আমার মেয়ের ব্যাপারে। ও, মেয়ে। আচ্ছা, মেয়ের জন্ম রাশি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন, সিংহ লগ্ন। মিথুন রাশি, সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। আর বাংলা আষাঢ় মাস ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ের কি বিবাহ নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, বিবাহ এবং কর্ম নিয়ে। হ্যাঁ হ্যাঁ। বিবাহে বাধা দেখতে পাচ্ছি। মেয়ের কি আগে একটা রিলেশন ছিল? হ্যাঁ, একজনের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই রিলেশন থেকে একটা মারাত্মক আঘাত পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে মেয়ের মন মানসিকতা খুব একটা ভালো নেই। না না, ও পড়াশোনায় খুব ভালো ছিল, এই রিলেশনে জড়িয়ে গিয়ে ওর পড়াশোনার জায়গাটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করতে পারেনি। না না, পারিনি। ছোটখাটো কর্মের জন্য চেষ্টা করছে, কিন্তু কর্মস্থানে প্রচুর বাধাবিঘ্ন। হ্যাঁ হ্যাঁ। বাড়িতে বাস্তু সমস্যা আছে, বাড়িতে আপনারা কেউই ভালো নেই, সব সময় রোগ ব্যাধি লেগে আছে, ঝগড়া অশান্তি লেগেই আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বাড়িতে কোমর থেকে পায়ে সমস্যা নিয়ে কে ভোগে? হাজবেন্ড ভোগে। হাজবেন্ড ভোগে। বাড়িতে কারণ মাথার যন্ত্রণা আছে? হ্যাঁ, আমার আছে। মাথা মাঝে মাঝে যন্ত্রণা করে, রোদে বেরোতে পারি না, একটু বৃষ্টির জল মাথায় লাগলে যন্ত্রণা শুরু হয়ে যায়। বাড়িতে মনে হয় গেছিলাম না, ঘুরে এসছি মনে হয় কদিন আগে। তাহলে কি করে বললাম বাড়িতে যখন যাইনি? আপনি তো ধন্বন্তরী, আপনাকে এখানেই তো ফোন করেছি যে আপনি যাতে ভালোভাবে বলতে পারেন। এটাই হচ্ছে আমার প্রেডিকশন। বারবার একই কথা বলি বিভিন্ন
প্রোগ্রামে জ্যোতিষটা 2 লাইন হলেও জানি। শুধু আপনি নয়, সবার সম্পর্কে আমি এইভাবেই বলে দিই, সবাই আসুন, সবাই আসুন, সারা জীবন আমাকে মনে রাখতে পারবেন। এমন কিছু বলেও দেবো, কাজ করেও দেবো। যাই হোক, আপনার কাছে সমস্যা তাহলে আছে, যেতে চাই, মেয়েকে আপনার কাছে কিছু কোথায় প্রতিকার গেলে আদি পাবো? করতে হবে, কিছু রেমেডির দরকার আছে। প্রতিকার করলে আগামী দিনে মেয়ের ভালো জায়গায় বিবাহ হবে এবং বর্তমানে যে মানসিক টেনশনের মধ্যে আছে আস্তে আস্তে টেনশনটাও দূর হবে। এখন তো আমি আমতলা চেম্বার করি, প্রতি বৃহস্পতিবার আমাকে আমতলাতেও পেয়ে যাবে, আমতলাতে চলে আসবে। ঠিক আছে, আমি তাহলে যাবো। আপনি আমার এই উপকারটা করে দিন, আমি একদম একদম, নিচের স্কলে দুটো বুকিং নাম্বার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখন এই দুটো বুকিং নাম্বারই নোট করে নাও। বুকিং আচ্ছা। নাম্বার নোট করে অনুষ্ঠানের শেষে আমার স্টাফদের সাথে কথা বলে আমতলাতে চলে আসবে। আমতলা কাছে হবে, বৃহস্পতিবার দিন আমতলাতে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এই বৃহস্পতিবারই যাবো তাহলে। একদম একদম, ভালো থেকো। হ্যাঁ দর্শক বন্ধু, নেশা তো ছাড়বেই, আমি বলেই দিলাম। যদি শত্রুর সমস্যা থাকে নিশ্চিন্তে নির্ভয়ে আসুন। আপনার শত্রু গোপন হোক আর ডাইরেক্ট হোক, শত্রুকে মিত্র করা যায়, নাশও করা যায়, ধ্বংস করা যায়। শত্রু শুধু নামটি নিয়ে চলে আসুন। যদি আমার দ্বারা সম্ভব হয়, আপনাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, শত্রু পক্ষ আপনার মিত্র হতে বাধ্য কিংবা নাশ ধ্বংস হতে বাধ্য, গ্যারান্টি একদম, সম্পূর্ণ গোপনীয়তার সাথে। পরবর্তী দর্শক বন্ধু কি আছে? নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছি আমি জোকা থেকে বলছিলাম। জোকা। জোকা থেকে কার ব্যাপারে জানবেন? বলছি আমি আমার ব্যাপারেই জানবো। আমার এক আত্মীয়কে আপনার কাছে নিয়ে গেছিলাম আমতলা চেম্বারে। আচ্ছা এই আচ্ছা গত গত মাসের মাঝামাঝি দিকে গেছিলাম, আচ্ছা। বৃহস্পতিবার করে। হ্যাঁ হ্যাঁ তা ওর ওই সেই মদ গাঁজার এইসবের একটু নেশা ছিল। বলছিলাম যে নেশার জন্য সব খালি খালি মদ খায় সবসময় করে, এরকম একটা প্রবলেমে গেছিলাম। তা সেই প্রবলেমটা মোটামুটি এখন অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। আর নেশা হ্যাঁ। করে? নেশা করে এখন মানে একেবারেই করে না বলা যেতে পারে, কখনো সখনো করে, কিন্তু যে যেরকম সবসময় মদ খেয়ে গাঁজা খেয়ে নেশা হয়ে থাকতো, সবসময় খেতে এইসবের প্রতি একটা আকৃষ্ট ব্যাপার ছিল, সেই ব্যাপারটা এখন একেবারেই কম বলা যেতে পারে। জয় করেই মা না। জয় মা জয় মা জয় মা, সব আপনার হচ্ছে মা কাছে- তারার কৃপা, সব হচ্ছে মা তারার কৃপা। হ্যাঁ, আপনার কাছে গেছিলাম, তারপরে এই সুফলটা পেয়েছি, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ফ্যামিলির সবাই একটু আপনার সাথে দেখাও করতে চায়, সবাই কৃতজ্ঞতাও জানাতে চায়, কারণ এর আগে আমরা আরো কয়েক জায়গায় গেছিলাম, কিন্তু আমাদের কোনো সেরকম উপকার হয়নি। আমরা নেশা মুক্তি কেন্দ্রেও গেছিলাম, সেখানেও আচ্ছা। কোনো আমাদের উপকার হয়নি। সেখানে কিছুদিন ছিল, তারপর ওখানে ঝামেলা করে চলে আসছিল। তা আপনার চেম্বারে গেছিলাম ওই এই আগের মাসের শেষের দিকে, আমতলার চেম্বারে গেছিলাম। তাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য এই উপকারটা আমরা পেয়েছি। তাহলে মিষ্টির প্যাকেটটা নিয়ে কবে আসা হচ্ছে? হ্যাঁ, আমরা আবার একটু আমি যাব, আমার ব্যাপারেই যাব, আমতলার চেম্বারটায় যেতে চাই। আচ্ছা, কবে কবে আপনার আবার ডেট ফাঁকা পাবে? আমি তো সবসময় ফোনে চান্স পাই না এখানে কথা বলার। স্যার, নিচের স্কলে বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, আর তোমাদের ফ্যামিলির কাছে তো আমার বুকিং নাম্বার আছেই, বুকিং হ্যাঁ, নাম্বারে আমাদের ফোন কাছে- করে চলে আসবে। আমাদের কাছে আছেই, নাম্বার আছে। আমরা তো গেছিলাম, কিন্তু সবসময় তো টিভিতে কথা বলার সুযোগ পাই না। প্রোগ্রাম তো দেখি, খুব ভালো লাগে। একদম একদম, যাক আজকে লাইভ অনুষ্ঠান, তুমি ফোনও পেয়েছো, তোমার ফ্যামিলির একজন উপকারও পেয়েছে, শুনে খুব খুশি হলাম। আশা করি দর্শক বন্ধুরাও শুনে খুব খুশি হয়েছে। যাই হোক, আজকে লাইভ অনুষ্ঠান, ফোনে যখন পেয়ে গেছো, ডেট অফ একটু বার্থ বলো, আমার দুটো ব্যাপারে- কথা বলে দিই। আমার ব্যাপারে যদি একটু বলেন ভালো হয়। হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। 16/5/85। 16/5/1985। জন্ম সময় কি আছে? জন্ম সময় সকাল ভোরবেলা। ভোরবেলা, ভোর 5টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই, ওই 5টা 5:30 এরকমই। পারফেক্ট টাইমটা জানা নেই, 5টা 5:30 এরকম। আচ্ছা, জন্ম রাশি হচ্ছে মীন রাশি, বিষলগ্ন, বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ, গরমের মধ্যেই। হ্যাঁ, গরমের মধ্যেই। আর রাশি লগ্ন যদি জানা না থাকে জেনে নাও, মীন রাশি, বিষলগ্ন। আচ্ছা আচ্ছা। বর্তমানে তুমি যে বিজনেসটা করছো, বিজনেসটা কিন্তু একদমই ভালো চলছে না। মানে কি বলবো, গলা পর্যন্ত ঋণে তুমি জড়িয়ে গেছো, ঠিক না ভুল? একদম একদম, কিছুতেই উন্নতি হচ্ছে না। না, ঋণে জড়িয়ে পড়েছো তো? হ্যাঁ, সব এই লোন নিয়ে সব ইনস্টলমেন্ট অনেকগুলো জিনিস কিনেছি ব্যবসার জন্য, সে শোধই করতে পারছি না। অনেক রকম সমস্যা, খালি উন্নতি হচ্ছে না না।
এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু তোমাদের ভালো সম্পর্ক নেই। না, মাঝে মাঝে একটু একটু মনোমালিন্য হয়। মানে মনোমালিন্য হতে হতে এটা কি মানে বড় আকার ধারণ করে তো? হ্যাঁ, সেটা তো আর সবার সামনে এইভাবে বলাটা যায় না, অনেকেই হয়তো দেখছে টিভিতে। একদম একদম। যাই হোক, সমস্যা আছে, যাতে আগামী দিনে ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে, যে কথাগুলো বলে দিলাম সবই তো মিলল। আগামী দিনে যাতে এই সমস্যা থেকে দূরীকরণ মুক্তি পাওয়া যায়, তার রাস্তা তার উপায় অবশ্যই আছে। এর জন্য আমতলাতে আবার চলে আসতে হবে। বৃহস্পতিবার দিন আমি আমতলাতে বসবো, আমতলাতে চলে আসবে। আচ্ছা, নেক্সট বৃহস্পতিবারে কি আপনি বসবেন? হ্যাঁ, একদম একদম, নেক্সট বৃহস্পতিবারেই বসবো। ঠিক আছে ঠিক আছে, আমরা তো আপনার তো নাম্বার আমাদের কাছে আছে, বুকিং নাম্বার, আমরা তাহলে চলে যাবো। হ্যাঁ, ওই নাম্বারেই ফোন করে চলে আসবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একদম একদম, ভালো থেকো। ঠিক আছে, সাক্ষাতে কথা হবে, দেখা হবে। হ্যাঁ দর্শক বন্ধু, অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ভুগছে, ব্যবসা কিছুতেই ভালো চলছে না, কর্মে উন্নতি নেই, কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, বা অনেক চেষ্টা করেও ভালো কোনো কর্ম পাচ্ছেন না। অনেক চেষ্টা করছেন, বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছেন, কিন্তু ভালো কর্ম পাচ্ছেন না। হওয়া কাজে বাধাবিঘ্ন, হওয়া কাজে বাধাবিঘ্ন। তারও সমাধানের রাস্তা আছে আছে আছে। কিন্তু এটা ভাববেন না আবেল শাস্ত্রীর বড় বড় কলকারখানা আছে, আসবেন আর চাকরি দিয়ে দেবে, বা ব্যবসায় জয়েন করিয়ে দেবে, সেটা নয়। যাক, রহস্য করে বললাম, আমি এটাই করব, আপনার ডেট অফ বার্থ জন্ম সময়ের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে দেখব, কিংবা হাতের করতলের মধ্যে দিয়ে কিংবা জলতর্পণের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে দেখব কোন গ্রহের নেগেটিভতার কারণে আপনার ব্যবসা বাণিজ্য কর্মস্থান ভালো চলছে না, আপনি ভালো কর্ম পাচ্ছেন না, কি কারণে। সেই গ্রহকে যদি সঠিকভাবে নির্ণয় করা যায়, বিচার বিশ্লেষণ করে যদি সঠিক প্রতিকার রেমেডি দেওয়া যায়, আপনার বিজনেস ভালো চলতে বাধ্য। অনেকেই উপকার পেয়েছে, আজ তারা ভালো আছে, আপনারাও পাবেন, আমি কথা দিচ্ছি। অনেকেই বাড়িতে ঝগড়া অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সব সময় দ্বন্দ্ব, বাড়িতে ঢুকলেই মাথা গরম, আপনি একটা বলছেন, আপনার স্ত্রী আরেকটা বলছে, সব সময় অশান্তি। অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মিল করার রাস্তা আছে আছে আছে। অনেকের সংসার জোড়া লাগিয়েছি, আজ তারা ভালো আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুখের, মধুর, সেই মধুর সম্পর্ক আজ মধুরই আছে। অনেকের ভালো কাজ করে দিয়েছি, যাদের মধ্যে একদমই মিল ছিল না। আপনারাও আসুন, ভালো থাকতে পারবেন। বলতে বলতে আরেক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? হ্যালো, আমি দমদম পার্ক থেকে টোটন রায় কথা বলছি। দমদম পার্ক থেকে টোটন রায়, কার ব্যাপারে জানবে? তার আগে জয় মাতারা পাবেল দা, কারণ তোমার ওখানে যাওয়ার পরে আমার ব্যবসার যে প্রবলেমটা চলছিল, মানে আমি আমার তো ট্রাভেলসের ব্যবসা অনেকদিন আগে গেছিলাম, যে মন্দ যাচ্ছিল বা চারিদিকে লোন হচ্ছিল, আপনার রেমেডিতে আমার সবকিছু সমস্যা মিটে গেছে। এখন আমি 4খানা বাচ্চা হাতির মালিক। তার জন্য জয় মাতারা, অসংখ্য ধন্যবাদ পাবেল দা আপনাকে। জয় মা, জয় মা। খুব ভালো, খুব ভালো। এইভাবেই প্রত্যেকটা মানুষ যেন উপকার পায়। খুব ভালো, খুব ভালো। মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে আসবে। একদম একদম পাবেল দা, আমি আসবো। শুধু আমার ভাইয়ের জন্য একটুখানি পাবেল দা জানতে চাইছিলাম যে ও আমার মতো মানে ট্রাভেলসের ব্যবসা করতে চায়, ওর দ্বারা কি ব্যবসা সম্ভব? ডেট অফ বার্থ ওর ডেট অফ বার্থ হচ্ছে 25/7/1990। 25/7/1990। জন্ম সময় কি আছে? 8:40 সকাল 8:40। জন্মস্থান? জন্মস্থান কলকাতা এনআরএস। কলকাতা এনআরএস। জন্ম রাশি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা। আর বাংলা শ্রাবণ মাসে জন্ম ছিল তো? বাংলা শ্রাবণ মাসে জন্ম, একদম ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ওর তো প্রচুর মাথা গরম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রচুর মাথা গরম, মানে একটুতেই হট টেম্পার, তো ওই জন্য আমি বলি যে এরকম কিছু হচ্ছে। হ্যাঁ, মানে হুট করে হট মেজাজি হয়ে যায়। হ্যাঁ, হুট করে হট মেজাজি হয়ে যায়। হ্যাঁ, ওকে ঠান্ডা মাথায় কাজকর্ম করতে হবে। ও ছেলে ভালো, ট্যালেন্টেড ছেলে আছে, কিন্তু ঠান্ডা মাথায় কাজকর্ম করতে হবে। মাঝে মধ্যে রেগে যাওয়ার প্রবণতা আছে, আর মনটা চঞ্চল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম সঠিক, একদম সঠিক। মানুষ হিসাবে কিন্তু খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, আর বাড়িতে একটু বাস্তু সমস্যা আছে, ওর বড় বড় কাজ হয়েও হয় না। হ্যাঁ, একদম ঠিক। মানে ও এর আগে অনেকগুলো ব্যবসাতে নেমেছে, সবগুলোতেই মানে ঠকে গেছে বলে
আপনার ওখানে যাওয়ার পরে আমার ব্যবসাটা হওয়ার পরে ও বারবার চাইছে যে আপনার ওখানে আসতে বা ও ট্রাভেলসের ব্যবসা করতে। এটা কি সম্ভব হবে ওর দ্বারা? হবে, জন্মকুণ্ডলিতে যোগও আছে, হবে, কিছু ছোট প্রতিকারের প্রয়োজন আছে, ঠিক আছে? আচ্ছা। চলে এসো যে কোনো একটা মঙ্গলবার দক্ষিণেশ্বরে চলে এসো। আমি তো দুটো মঙ্গলবার বুক নিয়েছিলাম, বুকিং ফুল হয়ে গেছিল, করতে পারিনি। হ্যাঁ, অনেকেই তো বুকিং করে, ঠিক আছে? হ্যাঁ। সবার বুকিং তো নেওয়া সম্ভব হয় না, কারণ একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই বসা হয় চেম্বারে। আচ্ছা, আমি কোন সময় বুকিং করলে, মানে আমি এখন যদি ফোন করে এখনই বুকিং করো, এই অনুষ্ঠানের শেষেই বুকিং করো। ওই যে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওটাতে করতে হ্যাঁ, হবে? বা অথবা আচ্ছা, যে জয় বুকিং মাতা। নাম্বার মোবাইলে আছে, যে বুকিং নাম্বারে ফোন করেছিল ওই নাম্বারে বুকিং করে আসলেও হবে। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো, জয় মা, জয় মা। দর্শক বন্ধু, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে। জটিল কঠিন যে ধরনেরই সমস্যা হোক না কেন, যেটা আমার দ্বারা সম্ভব, বাস্তবে একজন জ্যোতিষতান্ত্রিকের মাধ্যমে যে ধরনের সমস্যার সমাধান করা সম্ভব, আসুন 100% গ্যারান্টি দিয়ে আমি সেই সমস্যার সমাধান করে দেব। অনেক মানুষ উপকার পেয়েছে, আপনারাও আসুন, আপনারাও উপকার পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।